আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। একদম সরাসরি মূল কথায় আসা যাক। ক্রিপ্টো দুনিয়ায় এখন কান পাতলেই একটা নাম খুব শোনা যাচ্ছে, ইউএস ক্ল্যারিটি বিল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এই বিলের একটি আপডেটেড ড্রাফট প্রকাশ করেছে। আর সত্যি বলতে ক্রিপ্টো মার্কেটের ভবিষ্যৎ ঠিক কোন দিকে মোড় নেবে তা অনেকাংশেই এই বিলের ওপর নির্ভর করছে। পুরো ক্রিপ্টোর ইকোসিস্টেমে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এই নতুন ড্রাফট। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। ক্রিপ্টো ক্যালেন্ডারে 14 মে তারিখটি এখন রীতিমতো লাল কালিতে দাগিয়ে রাখার মতো একটা দিন। কেন? কারণ এই দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ল্যারিটি বিলের উপর হতে যাচ্ছে এক চূড়ান্ত ভোটাভুটি। আর ঠিক এই কারণেই পুরো ক্রিপ্টো মার্কেটের ট্রেডিং ফার্মগুলো এখন একেবারে হাই অ্যালার্ট বা সতর্ক অবস্থায় চলে গেছে। বলা যায় মার্কেটে সবার ঘুম হারাম, কারণ সবাই জানে এই বিলের যে কোনো একটা সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে মার্কেটের গতিপথ পুরোপুরি পাল্টে দিতে পারে। আমাদের 1 নম্বর পয়েন্ট, 14 মের ভোটিং সমীকরণ এবং সিনেট ব্যাংকিং কমিটির ভূমিকা। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে বর্তমান মার্কিন সিনেট ব্যাংকিং কমিটি ঠিক ভেতরের রাজনৈতিক সমীকরণটি। এই বিলটি ক্রিপ্টো খাতের মধ্যস্থতাকারী এবং মার্কেট রেগুলেটরদের জন্য নতুন নিয়ম ঠিক করে দেবে। কিন্তু আসল অঙ্কটা লুকিয়ে আছে এই প্যানেলে 24 জন সদস্যের মধ্যে। হিসাব করলে দেখা যাবে প্যানেলে আছেন 13 জন রিপাবলিকান এবং 11 জন ডেমোক্র্যাট। বিলটিকে সামনে ধাপে নিয়ে যেতে হলে প্যানেলে 13 জন রিপাবলিকান সদস্যের একদম সবার হ্যাঁ ভোট পাওয়া একেবারে বাধ্যতামূলক। এটি নিখুঁত একটি আইন প্রণয়নের অঙ্ক, যেখানে একটিমাত্র ভোটের এদিক ওদিক হওয়া মানেই পুরো দৃশ্যপট বদলে যাওয়া। এবার আসা যাক 2 নম্বর পয়েন্টে, সেকশন 404 এবং স্টেবল কয়েন সংক্রান্ত নতুন বিধিনিষেধ। এখন এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলো এখন থেকে ঠিক কি অফার করতে পারবে আর কি পারবে না তার স্পষ্ট বিভাজন। মার্কেটের সবচেয়ে বেশি শোরগোল কিন্তু এই সেকশন 404 নিয়ে। একদিকে স্টেবল কয়েনের ওপর প্রাপ্ত ইল্ড বা সুদ পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে, অর্থাৎ প্ল্যাটফর্মগুলো আর সাধারণ ব্যাংক ডিপোজিটের মতো সুবিধা দিতে পারবে না। কিন্তু অন্যদিকে স্বস্তির বিষয় হল লেনদেন বা পেমেন্ট রিওয়ার্ড, স্টেকিং এবং লয়্যালটি রিওয়ার্ড আগের মতোই অনুমোদিত থাকছে। এটি মূলত ট্রেডিশনাল ব্যাংকিং এবং ক্রিপ্টোর নিজস্ব রিওয়ার্ড মেকানিজমের মধ্যে একটা খুব পরিষ্কার আইনি দেয়াল তুলে দিচ্ছে। 3 নম্বর পয়েন্ট, সুরক্ষিত ক্রিপ্টো রিওয়ার্ড এর তদারকি ও উদ্ভাবন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই বিলে কিছু কড়াকড়ি থাকলেও ইনোভেশন বা উদ্ভাবনাকে কিন্তু একেবারেই থামিয়ে দেওয়া হয়নি। ভবিষ্যৎ নিয়মকানুনগুলো ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে SEC, CFTC এবং US ট্রেজারির কাঁধে। আর সবচেয়ে বড় সুখবর হল এই বিলে সফটওয়্যার ডেভেলপারদের জন্য সুস্পষ্ট সুরক্ষার কথা বলা হয়েছে। ডিফাই বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স প্রোডাক্ট এবং যেসব কোম্পানি নতুন করে টেক দুনিয়ায় পা রাখছে তাদের নিরাপত্তায় বিশেষ নিয়ম থাকবে। সহজ কথায়, ক্রিপ্টো ইকোসিস্টেমের মূল কারিগররা এই বিলের অধীনে বেশ শক্তপোক্ত একটি আইনি ঢাল পাচ্ছেন। 4 নম্বর পয়েন্ট, 2026 সালের দীর্ঘ পথ এবং আইন প্রণয়নের নানা বাধা। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে এগোবে। কারণ 14 মের ভোটাভুটি তো কেবল শুরু। এই কমিটি ভোট পার হওয়ার পর বিলটিকে যেতে হবে পূর্ণাঙ্গ সিনেট ভোটিংয়ের জন্য, আর সেখানে পাশ হতে প্রয়োজন হবে অন্তত 60টি ভোটের। সেই বিশাল হার্ডেল পার হওয়ার পর বিলটি যাবে হাউজের কাছে, সেখানে হবে বিস্তারিত আলোচনা। সবকিছু যদি ঠিকঠাক এগোয় তাহলে আশা করা হচ্ছে 2026 সালের জুলাই মাসে বিলটি মার্কিন প্রেসিডেন্টের টেবিলে পৌঁছাবে এবং 4 জুলাইয়ের আগেই হয়তো তাতে স্বাক্ষর পড়বে। বুঝতেই পারছেন, এটি সাংঘাতিক রকম দীর্ঘ আর জটিল একটা আইনি যাত্রা হতে চলেছে। আমরা সবাই দেখেছি 2025 সালে জিনিয়াস অ্যাক্ট কীভাবে সামনে এসেছিল। এখন $মিলিয়ন প্রশ্ন হল, ক্রিপ্টো মার্কেটের জন্য বাঁচা মরার লড়াই এই ক্ল্যারিটি অ্যাক্ট কি তার প্রথম এবং সবচেয়ে বড় বাধা? অর্থাৎ এই সপ্তাহের কমিটি ভোট পার হতে পারবে? শেষ পর্যন্ত কি এটি এই বছরটি সফলভাবে পার করতে পারবে? এই উত্তরের উপরে কিন্তু ঝুলে আছে পুরো ক্রিপ্টো ট্রেডিং আর ডিফাই ইকোসিস্টেমের ভবিষ্যৎ। বিষয়টি সত্যি গভীরভাবে ভাববার মতো, তাই না? আজ এ পর্যন্তই। এই বিশ্লেষণটি আমাদের সবাইকে আগামী দিনগুলোর মার্কেট পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।